এখন একটি প্রশ্ন হচ্ছে যে অনেক আহলে হাদিস ভাই জামাতে ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবির করে, তারা আহলে হাদিস পরিচয় দেয়। তারা কি মানে সত্যিকারে কি আহলে হাদিস? এ সম্পর্কে একটু বিস্তারিত কিছু বলবেন। শুধু আহলে হাদিসরা শুধু জামাত ইসলাম শিবিরের সাথে নাই, অনেক আহলে হাদিস আছে প্রচলিত রাজনীতির সাথে জড়িত। কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, এগুলোর সাথে জড়িত। জামাত ইসলামের সাথে তো আছেই। আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা কেবল কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে থাকে। তাদের পরিচয় অন্য কোনো পরিচয় নাই। পরিচয় একটা, তারা জাতিগত মুসলিম, আকিদাগত সালাফি, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এছাড়া কোনো পরিচয় দিতে পারবে না। দুর্ভাগ্য, যারা আহলে হাদিস হওয়ার পরেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এদের জন্য আফসোস, তারা আকিদা বুঝে না এবং আহ, মানে আদর্শটাও বুঝে না। কিছু মানুষ শিয়া আদর্শে বিশ্বাসী, তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। আবার কিছু মানুষ পাশ্চাত্য মতবাদ, যেমন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, এই সমাজতন্ত্র, কমিউনিজম, এই সমস্ত সাম্যবাদ, এগুলোর সাথে যারা জড়িত হয়, তাদেরকে আমি মনে করি মুসলিম দাবি করলেও তারা তাগুতের সাথে জড়িত। তাদের এই এলেম নাই। এই তাগুত থেকে তাদের বের হয়ে আসা উচিত। আহলে হাদিসদের পরিচয় একটাই, তারা আহলে হাদিস, আর কোনো পরিচয় থাকতে পারে না।